অল্প সময় একটা মেসেজ দিয়ে আমি যেতে চাই। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, দিন শেষে আমরা কার সন্তুষ্টি চাই বলেন তো? আসতে বলেন না, কার সন্তুষ্টি চাই? কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলেন, একটু চিন্তার সময় দিলাম, বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? এই তো লাইন আসছে। তাহলে নামাজ নামাজ নাই কিন্তু কি আছে? ঈমান আছে। এরকম বলার লোক আছে না নাই বলেন? আছে। তাহলে আমার দেশে নামাজি কম, ঈমানদার বেশি। তাহলে আমাদের মূল লক্ষ্য হলো জান্নাতে যাওয়া। কিন্তু জাতির মধ্যে চরিত্র কি? জাতি নামাজ পড়ে না, মাত্র 5% লোক নামাজ পড়ে। এই চিত্র হতো না যদি নামাজের সরকার যদি আমার দেশে যদি গঠন হতো। আসতে কোন কেন? নামাজের সরকার যদি দেশে গঠন হতো তাহলে এই চিত্র কি চিত্রায়িত হতো? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সবচাইতে বড় অপরাধগুলো কি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দিবেন। কোরআন বলছে ফাখালাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে যারা দুইটা অপকর্ম করে আসবে, দুইটা অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, নাম্বার 1 যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো যারা নফসের তাবেদারি করবে, নফসের দাসত্ব যারা করবে। এই দুইটা অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকাবো। এখানে জাহান্নামের গর্তের কথা আসছে, খাই নামক গর্ত। যে খাই নামক গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এমন ভয়ঙ্কর সেই খাই নামক গর্তটা। সেই খাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অপকর্মের সঙ্গে যে বান্দা জড়িত তাকে ওই খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুটো অপকর্ম এখানে ফুটে উঠলো। একটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, আরেকটা হচ্ছে নফসের দাসত্ব করা।